বিকালে চায়ের সাথে অথবা রমজান মাসের ইফতারিতে আপনারা এই আইটেমটি রাখতে পারেন। এটি বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজাদার। অল্প কিছু উপকরণে এই চিকেন ফ্রাইটি খুব সহজভাবে তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। আর এই চিকেনটাকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন এখানে 1/2 টিস্পুন পরিমাণ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, টক দই দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এখানে আমি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সেই সাথে এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। সাথে এখানে আমি ব্যবহার করব পরিমাণ মতো লবণ। এখন সমস্ত মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং এমনভাবে মেখে নিতে হবে যাতে চিকেনের সাথে মশলাগুলো লেগে থাকে আর সমস্ত উপকরণগুলো যাতে ভালোভাবে মিশে যায়। তো এরপর মাখানোর পর আমি রেস্টে রেখে দিব। তো চিকেনটাকে আমি আগের দিন রাত্রে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আপনারা যদি চান যে আপনাদের হাতে সময় নেই তাহলে কিন্তু আধা ঘন্টা আগে রেস্টে রেখে দিলেই কিন্তু হবে। এরপর একটি বোলে আমি এখানে বেসন নিয়ে নিব, এখানে 1/3 কাপের মতো বেসন নিয়ে নিলাম। আর সাথে এখানে আমি ময়দা নিয়ে নেব 1/3 কাপের মতো। এর সাথে আপনি চাইলে চালের গুঁড়াটাও কিন্তু দিতে পারেন, কারণ উপরের লেয়ারটা কিন্তু ক্রিস্পি হওয়ার জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো। এখন আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো, মরিচ গুঁড়া, সাথে ভাজা জিরার গুঁড়া সবকিছু 1/2 টিস্পুন পরিমাণ এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। এরপর মশলাগুলো থেকে চিকেনটাকে আমি আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং চিকেনের সাথে যে মশলাটা ছিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই মশলাটাকে ময়দার মিশ্রণের মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে আমি ভালোভাবে একটু গুলিয়ে নিব। তো এই ময়দার ব্যাটারটাকে এমনভাবে গুলাতে হবে পানি দিয়ে, এবং একবারে পানিটা না দিয়ে অল্প অল্প করে পানিটা দিয়ে নাড়তে থাকবো। তো নাড়তে একটা সময় দেখতে পাচ্ছেন তো এর ঘনত্বটা ঠিক এইরকমই হবে। একটা চিকেনের পিস নিয়ে আমি এই ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো ব্যাটার মধ্যে দিয়ে এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তো তেলটাকে একটু ভালোভাবে হিট করে নিতে হবে। তো হিট করে নিয়ে তারপর মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি চুলার আঁচটাকে রেখে এরপর আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলোকে এই আঁচই ভেজে নিতে হবে। তো জালটা কিন্তু অনেক জোরে দেওয়া যাবে না, তাতে করে চিকেনটা কিন্তু দ্রুত পুড়ে যাবে। চিকেন ফ্রাইটাকে আস্তে আস্তে ধৈর্য নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ধৈর্য ধরে চিকেনটাকে ভেজে নিতে হবে। উপরের লেয়ারটা কিন্তু অনেক ক্রিস্পি থাকবে আর ভিতরে কিন্তু অনেক জুসি হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। খুব সহজভাবে এই চিকেন ফ্রাইটা তৈরি হয়ে গেল। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করা যায়। আসছে মাহে রমজান উপলক্ষে আপনারা নাস্তার টেবিলে এটা রাখতে পারেন। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।